বিসমিল্লাহি মাজরাহা ও মুরসাহা ইন্না রাব্বিলা গাফুর রাহিম। আসসালামু আলাইকুম। হ্যালো, দিস ইজ বাপ্পি সদাগর এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 0 কিলোমিটার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মাত্র বাসা থেকে বেরোলাম, এখন যাব হচ্ছে গাজীপুর শ্রীপুর এবং ওখান থেকে যাব বগুড়া। সাইড ফিট থেকে বেরোলাম বাংলাদেশ বেতারের সামনে। গাজীপুর জয়নাবাজার থেকে আমরা রওনা দিব বগুড়ার উদ্দেশ্যে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ইনফরমেশনের মধ্যে প্রথম হচ্ছে আমার যেটা বড় জরুরি আমি মনে করি সেটা হচ্ছে যে আমরা মামা রোডে যারা রাতে বাইক ট্রিপ করি, বাইক চালাই, তাদের অবশ্যই জানা উচিত যে রাতে ওই রোডটাতে কুকুর শিয়াল দৌড়াদৌড়ি করে। ভাই প্লিজ কেউ রাতে বাইক জোরে চালাবেন না, টপ স্পিড টেস্টে যাবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আপনি বেঁচে থাকেন, বেঁচে থাকলে ভাই বাংলাদেশ যেভাবে উন্নতি করতেছে একসময় আমাদের দেশে 250-300 সিসি হইলেও আসবে, তাই না? তো আপনি যদি বেঁচে না থাকেন তাহলে ওই গাড়িগুলো টপ স্পিড কীভাবে চেক করবেন ভাই? তো অবশ্যই অবশ্যই আপনাদের উচিত যেই জায়গাগুলো ডেঞ্জারাস সেই জায়গাগুলোকে মোটো ব্লগারদের উচিত এই জায়গাগুলোকে মার্ক করে দেওয়া। হ্যাঁ, তার মধ্যে মামা রোডটাতে আপনি সর্বোচ্চ 170 উঠাতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই, 200 উঠাতে পারবেন। কিন্তু ভাই রাতে প্লিজ প্লিজ কেউ রাতে ওই রোডে গাড়ি স্পিডে চালাবেন না, কারণ কুকুর শেয়াল ওদের যানগুলোও যায়, আপনাদের যানগুলোও যায় বা আমাদের যানগুলোও যায়, এইভাবে যেন না হয় সেই জন্য সেই দিকে খেয়াল আমাদের অবশ্যই রাখা উচিত। আপনারা যখন যাবেন মামাতে যখন যাবেন তখন রাতে যখন যান আপনারা তখন আস্তে আস্তেই যান, টিম ওয়ার্ক করে যান। আসার সময় ভাই ভোরে ওই 5টার সময় রাস্তায় আর কুকুর শিয়াল দৌড়াদৌড়ি করে না। আমি যেই কবার গেছি আমি দেখি নাই ওই 5টা-6টার সময় আর কোনো কুকুর শিয়াল দৌড়াদৌড়ি করে। তো আপনি ওই টাইমটায় ভাই যদি টপ স্পিড চেক করতে চান ওই টাইমটায় একবারে ওই টাইমটা চেক করেন, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তারপরেও সাবধানতা অবলম্বন করেই অবশ্যই সব গিয়ার প্রোটেকশন ইউজ করে আপনি ওই কাজটা করবেন। এইটাই আজকে আমার মনে হয়েছে যে এটা বড় অতি জরুরি, ঠিক আছে? কারণ আমার পরিচিত কয়েকজনেরই দেখছি এই অবস্থা এবং আমার বাইকের সামনেও এই কুকুর শিয়াল দৌড়াদৌড়ি করছে। এই জন্য এটা অবশ্য যারা ওদিকে না যান ভাই তাদের, বিশেষ করে কম বয়সী ভিউয়ার্স যারা তাদেরকে বলতেছি, রাইডার্স যারা তাদেরকে বলতেছি, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যে ভাই দা তরমুজের উপরে পড়ুক বা তরমুজ দায়ের উপরে পড়ুক, ক্ষতি কিন্তু তরমুজেরই হয়। তো বাইকারদের লাইফটা এরকম যে আপনি ভুল করলেও ক্ষতি আপনার হবে, আরেকজন পথচারী বা আরেকটা যে কোনো গাড়ির চালক যদি ভুল করে সেটার ক্ষতিও সেটারও আপনাকে মাসুল দিতে হবে। তো আমরা খুব সাবধানতা অবলম্বন করেই বাইক চালাবো। এই অক্টোবরের 22 তারিখেই বান্দরবনের একটা ট্রিপ আছে, হ্যাঁ এই বিশেষ মানে এই বছরেরই
2020 সাল অক্টোবরের 22 থানচি। এটা 2 দিনের ট্রিপ আছে, 10-15টা বাইক যাবে। তো ওইখানে তেমন একটা অফরোডিং করতে হবে না, বাট পাহাড়ে ওঠানামা করতে হবে। এইবার কই যাবা বাপ্পি? হ্যাঁ, এই যে এদিক দিয়ে গেলে একবারে ওইখানে চলে যেতা। দেখেন এই ভাঙ্গাচুরা রাস্তাটা ক্ষেতের মধ্যে দিয়েই গেছে, দেখছেন কত সুন্দর, কত সুন্দর ধান ক্ষেত। ও, এই ধান ক্ষেতের বুক চিরেই এই যে রাস্তাটা করছে, দেখছেন? এর আগের বার যখন আসি এই জায়গাটায়, ও ভাই এত ভয়াবহ কাদা ছিল, এত ভয়াবহ ভাঙা ছিল যে মোটামুটি আমার বাইক মনে হচ্ছে যে আমি মাটি দিয়ে বানাইছি, এইরকম হয়ে গেছে। হ্যাঁ, চলে আসছি। A few moments later. এবার হচ্ছে এই যে যমুনা সেতুতে উঠতেছি, রাতের যমুনা সেতু। জোরে চালানো যাবে না, সামনেই একটা গোল চক্কর আছে, ওইখানটাতে দুর্ঘটনা ঘটতে পারে যদি জোরে টানেন আপনারা। তো বি কেয়ারফুল। এই হচ্ছে গোল চক্কর। এই তো আমিই তো জোরে চলে আসছি। কুয়াশা কাকে বলে? এখন আমার এখানে বৃষ্টির ফোঁটা পড়তেছে, আপনারা হয়তো বুঝতেছেন 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে। তো আমি ক্যামেরাটা বন্ধ করে দিই এখন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।